তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার ব্রেন কাজ করে? আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে, দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে খান। কে বলছে জাকাতের ফান্ড তৈরি করে খান? প্রমাণ দিতে পারবেন না। সম্পূর্ণ তাই। আপনি সেটার উপরে দাঁড়ায় আছেন। ইসলামী ব্যাংক এমনেসিনা যে পরিমাণ জাকাতের টাকা দিয়ে স্কলারশিপ দেয় সাধারণ মানুষকে, সেটা বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি বলেছেন, টকশোতে বলেছেন, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। একটিবার বাক্যটি পড়ুন, দ্বিতীয়বার ভাবুন। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জাতীয় সংসদের একজন আইন প্রণেতা তিনি লাইভ টকশোর ক্যামেরার সামনে বসে অত্যন্ত দম্ভের সাথে উচ্চারণ করলেন এই ভয়ঙ্কর কথাটি। এই নীলুফার চৌধুরী মনি গত 2 দিন আগে এক টকশোতে উপস্থিত হয়ে তিনি ইসলামের একটি বিধান সম্পর্কে এত কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্য করেছে, যেটা কোনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের মতো নাম রেখে এই শব্দটি ব্যবহার করা যায় কিনা এটি আমাদের জানা নেই। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিক সময়ে আপনারা হয়তো অবগত আছেন, দেখেছেন নীলুফার চৌধুরী তিনি একটি কথা বলেছেন। বিএনপির এক নেত্রী তিনি বলেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। তার এই বক্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার পতনের পরে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা দেখেছি দেশে চাঁদাবাজিতে ভরে গেছে। চাঁদাবাজিতে দেশ ভরপুর হয়ে গেছে। চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ সাধারণ জনগণ। সব জায়গায় দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদারিত্ব চলছে আমরা দেখছি। যখন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা হয় তখন নীলুফার চৌধুরীর মতো ব্যক্তি এসে বলে জাকাতের চাইতে নাকি চাঁদাবাজি উত্তম। এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সকলেই ক্ষোভ প্রকাশ করছে। সকলেই বলাবলি করছে নীলুফার চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তিনি যে সমস্ত কথা বলেছে তার জন্য, এবং বোঝাতে হবে চাঁদাবাজি কিভাবে উত্তম হয় জাকাতের চাইতে, জাকাতের সঙ্গে কিভাবে তিনি তুলনা করেন চাঁদাবাজকে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ইসলাম অবমাননার দায়ে গ্রেপ্তারের অভিযোগ দাবিও তুলেছে নীলুফার অনেকেই। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নীলুফার মনি তিনি যে কথা বলেছে সেই কথা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে সেটা দেখি, তারপরে কথা বলি। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। আমি আবারও বলছি, এটা হলো সমস্যা, আর কিছু না। আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার ব্রেন কাজ করে? আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে, দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে খান। জাকাতের ফান্ড তৈরি করে খান। প্রমাণ দিতে পারবেন না। সম্পূর্ণ তাই। আপনি সেটার উপরে দাঁড়ায় আছেন। ইসলামী ব্যাংক এমনেসিনা যে পরিমাণ জাকাতের টাকা দিয়ে স্কলারশিপ দেয় সাধারণ মানুষকে, সেটা আপনার ধারণার বাইরে। এইসব কইতে গেলে আমি আবারও সাইবার বুলিং এর শিকার হব। কেন সাইবার বুলিং এর শিকার হবেন? আপনাদের বট বাহিনী চালান, আপনাদেরকে যারা গালি দেয় তারা কাদের বট বাহিনী? বট বাহিনীর একটা অর্থ আছে জানেন? আপনাদের কেউ গালি দেন? বিএনপি অনলাইন টিম। হ্যাঁ, এটা আপনি বানাইছেন, আপনি তো কত কিছু বানাবেন। এই বট বাহিনী হচ্ছে আপনার জামাতের টিম। এই বট বাহিনী হচ্ছে আপনারা যে 50,000 জাকাতের টাকা চলে। হ্যাঁ, অবশ্যই মাসে আপনার 6-7-10 কোটি টাকা দিয়ে ওদেরকে পালে, ওদেরকে বেতন দেয়। জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। একটিবার বাক্যটি পড়ুন, দ্বিতীয়বার ভাবুন। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জাতীয় সংসদের একজন আইন প্রণেতা যিনি কিনা ক্ষমতাসীন দলের প্রতিনিধিত্ব করছেন তিনি লাইভ টকশোর ক্যামেরার সামনে বসে অত্যন্ত দম্ভের সাথে উচ্চারণ করলেন এই ভয়ঙ্কর কথাটি। ইসলামের 5ম স্তম্ভের অন্যতম একটি পবিত্র স্তম্ভ জাকাতকে তিনি সরাসরি তুলনা করলেন সমাজের অন্যতম জঘন্য অপরাধ চাঁদাবাজির সাথে। শুধু তুলনা করলেন না, চাঁদাবাজিকে জাকাতের চেয়ে উত্তম বা শ্রেয় বলে রায় দিয়ে দিলে। বাংলাদেশের রাজনীতির এই চরম অবক্ষয় এবং আদর্শিক দেউলিয়াত্বের নতুন এক ভয়ঙ্কর থ্রিলারে আজ আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো বিএনপির সংরক্ষিত আসনের এমপি নীলুফার চৌধুরী মনির এই চরম অধ্যত্বপূর্ণ মন্তব্য, ধর্ম অবমাননার পেছনের রাজনৈতিক স্পর্ধা, ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির রহস্যময় নীরবতা এবং
তথাকথিত ইসলামী দলগুলোর চরম সুবিধাবাদী রূপ। জাকাত কোনো সাধারণ দান বা খয়রাত নয়, এটি ইসলাম ধর্মের 5টি মূল স্তম্ভের একটি, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর মহান আল্লাহ তাআলা সরাসরি ফরজ বা বাধ্যতামূলক করে দিয়েছেন। জাকাত হলো সম্পদের পরিশুদ্ধি এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার একটি ঐশী বিধান। আপনি ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করতে পারেন, নাও করতে পারেন, সেটি একান্তই আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু একটি রাষ্ট্রের আইন প্রণেতা হয়ে প্রকাশ্যে কোটি কোটি মানুষের বিশ্বাসের একটি মৌলিক এবং পবিত্র উপাদানকে এভাবে হিউমিলিয়েট বা চরমভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আর এই পবিত্র ইবাদতকে তিনি কিসের সাথে মেলালেন জানেন? চাঁদাবাজি, যেটা বিএনপির নেতাকর্মীরা করে থাকেন, যা আইনত একটি জঘন্য ফৌজদারি অপরাধ, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সারের মতো ছড়িয়ে থেকে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। সেই চাঁদাবাজিকে জাকাতের চেয়ে উত্তম বলার এই স্পর্ধা মূলত দেশের সংবিধান এবং দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে এক ভয়ঙ্কর কুঠারাঘাত। আইনের ভাষায় এটি সুস্পষ্ট এবং সরাসরি ধর্ম অবমাননা। বাংলাদেশের দণ্ডবিধির 295 ক ধারা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো শ্রেণীর মানুষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা একটি জামিন অযোগ্য এবং শাস্তিযোগ্য অপরাধ। এই একটি মন্তব্যের জন্য নীলোফার চৌধুরী মনির নামে তাৎক্ষণিকভাবে 295 ক ধারায় মামলা হওয়ার কথা ছিল, তাকে গ্রেফতার করার কথা ছিল। কিন্তু মামলা, বিচার বা আইনের শাসন এসব কি আর বর্তমান ক্ষমতাসীন সরকারি দলের এমপির ক্ষেত্রে খাটে? উত্তর হলো না, খাটে না। ক্ষমতার দম্ভে আইন আজ তাদের পকেটে বন্দী। সবচেয়ে ভয়ঙ্কর থ্রিলারটি লুকিয়ে আছে এই ঘটনার পরবর্তী 24 ঘন্টার চিত্রে। একজন সংসদ সদস্য এত বড় একটি স্পর্ধিত এবং ধর্মবিদ্বেষী মন্তব্য করার পর 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু ক্ষমতাসীন বিএনপি দলগতভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। দল থেকে তাকে বহিষ্কার করা তো দূরের কথা, সাধারণ একটি শোকজ বা কারণ দর্শানোর নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। অথচ এই বিএনপি শায়েখ আহমদুল্লাহকে জাকাত বোর্ডের সদস্য বানিয়ে তাকে ইন্টারন্যাশনালি জাকাত নিয়ে কাজ করার কথা বলছে। শায়েখ আহমদুল্লাহর এখন উচিত বিএনপিকে বলা যে আপনাদের এই নেত্রী যিনি জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তাকে আপনারা বহিষ্কার করেন। নেটিজেনরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত ক্ষোভের সাথে বলছেন বিএনপির ঘাড়ে এখন মূলত শাহবাগী ভূত শক্তভাবে চেপে বসেছে। দলের ভেতরে ডানপন্থী বা ইসলামপন্থী মূল্যবোধে বিশ্বাসীদের সুপরিকল্পিতভাবে সাইডলাইনে ফেলে দিয়ে এমন কিছু মানুষকে সামনে আনা হচ্ছে যাদের মনস্তত্ত্ব চরমভাবে ধর্মবিদ্বেষী। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটু পেছনে তাকান। বিএনপির আরেক প্রভাবশালী নেতা মোশাররফ হোসেন ঠাকুর লাইভ টকশোতে বসে অত্যন্ত নগ্নভাবে বলেছিলেন নেকাব পরে মুখ ঢাকাটা নাকি পতিতাদের রীতি। একজন মুসলিম নারীর পর্দার বিধানকে সরাসরি পতিতাবৃত্তির সাথে তুলনা করার মতো এমন জঘন্যতম কথা বলার পরও সেই ঠাকুরকে বিএনপি একটি ফুলের টোকাও দেয়নি। তাকে দল থেকে চরম আশকারা দিয়ে লালন পালন করা হচ্ছে। এই ঘটনাগুলো প্রমাণ করে ইসলাম অবমাননার এই ধারাটি বিএনপিতে এখন আর কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, এটি মূলত একটি প্রাতিষ্ঠানিক মানসিকতায় পরিণত হয়েছে। ক্ষমতাসীন বিএনপির এই চরম নির্লজ্জতার বিপরীতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি পুরনো পাতা উল্টানো অত্যন্ত প্রাসঙ্গিক। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে খোদ শেখ হাসিনার অত্যন্ত ক্ষমতাধর মন্ত্রী ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি যখন নিউ ইয়র্কে বসে পবিত্র হজ এবং তাবলিগ জামাত নিয়ে কটু মন্তব্য করেছিলেন তখন কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে ছাড় দেয়নি। চরম চাপের মুখে পড়ে হলেও শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে লাথি মেরে বের করে দিয়েছিলেন এবং দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছিলেন। পরবর্তীতে তাকে জেলেও যেতে হয়েছিল। যে আওয়ামী লীগকে আমরা ফেসিস্ট এবং ইসলাম বিদ্বেষী বলে জানি, তারাও যখন তাদের মন্ত্রীর ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল, সেখানে আজ ক্ষমতার মসনদে বসা বিএনপি তাদের এই চুনোপুটি এমপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এই নির্লজ্জতা কি প্রমাণ করে না যে ধর্ম অবমাননার ক্ষেত্রে বিএনপি এখন পতিত আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে? এই পুরো নাটকের সবচেয়ে ক্লাইম্যাক্স এবং হাস্যকর দৃশ্যটি হলো দেশের তথাকথিত ইসলাম রক্ষক দলগুলোর ভূমিকা। জাকাতকে চাঁদাবাজির চেয়ে নিকৃষ্ট বলার পর দেশের ধর্মপ্রাণ মানুষ যখন ক্ষোভে ফুঁসে, তখন বিএনপির রাজনৈতিক মিত্র এবং শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম এবং কওমি অঙ্গনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম কোথায়? তারা মুখে একদম শক্ত করে ক্লু পেটে বসে আছে। তাদের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, কোনো বিবৃতি আসছে না, কোনো ফতোয়া দেওয়া হচ্ছে না। অথচ এই একই দলগুলো যখন জামায়াতে ইসলামের কোনো নেতার সামান্য রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে, তখন তাকে অনইসলামিক, মওদুদি ফিতনা বা বাতিল আকাইদ বলে ফতোয়ার ঝড় তুলে দেশে ভাসিয়ে দেয়। জামাতকে গালি দেওয়ার সময় তাদের গলার রগ ফুলে যায়। আজ সরকারি দলের এমপি যখন সরাসরি ইসলামের মূল স্তম্ভ জাকাতকে অপমান করছে, তখন তাদের সেই হুঙ্কার কোথায় গেল? ক্ষমতার হালুয়া রুটির ভাগ এবং সরকারি সুযোগ সুবিধা হারানোর ভয়ে কি তারা আজ নীরব? এই সিলেক্টিভ ফতোয়া বা সুবিধাবাদী ইসলামী রাজনীতি দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে তাদের মুখোশ
চিরতরে খুলে দিয়েছেন। ক্ষমতার দম্ভ হয়তো মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু দেশের সাধারণ মানুষ অন্ধ নয়। নীলুফার চৌধুরী মনি বা মোশাররফ হোসেন ঠাকুররা হয়তো ক্ষমতার ছায়ায় বসে আইনি সুরক্ষা পাচ্ছেন, কিন্তু তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছেন তা সহজে নিভবে না। ধর্মপ্রাণ মুসলিমদের এখনো একটি ক্ষীণ প্রত্যাশা রয়েছে, তা হলো বিএনপির শীর্ষ নেতৃত্ব হয়তো হুঁশ ফিরবে এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর তাগিদেই এই ধর্মবিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি তারা তা না করে, তবে মনে রাখতে হবে যে দেশের মানুষ ধর্ম অবমাননার প্রতিবাদে স্বৈরাচারী শাসনকেও কাঁপিয়ে দিতে পারে। সেই দেশের মানুষ এই অহংকারী এবং দলদাস এমপিদের চরম পরিণতি নিশ্চিত করতে খুব বেশি সময় নেবে না। জাকাতকে অপমান করার এই স্পর্ধা হয়তো খুব শিগগিরই তাদের রাজনৈতিক কফিনের শেষ পেরেক হয়ে দাঁড়াবে। দর্শক, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি বলেছেন, বলেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। নীলুফার চৌধুরী মনি বিএনপির সম্ভবত এমপি হচ্ছেন, গেজেট এখনো হয়নি। আপনি চিন্তা করেন কত বড় সাহস, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, টকশোতে এটা বলেছেন। কিন্তু হেফাজত ইসলাম চরমনাই তারা চুপচাপ। আমি দেখছি যে জামাত শিবিরের লোকজন নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের বিরোধিতা করছে। তারা কেউ দলিল আদিল্লা উপস্থাপন করছে যে এই কথা বললে তার ঈমান থাকে না, এই কথা তিনি বলতে পারেন না। মুসলিম মেজরিটি বাংলাদেশে ডাকসু নেতৃবৃন্দ প্রতিবাদ করছেন যে এটা তিনি বলতে পারেন না। কিন্তু চরমনাই, হেফাজত তারা চুপ। কিন্তু বাস্তবে কি জানেন, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এই কথা নীলুফার চৌধুরী মনি বলেছেন। হেফাজত যদি আসলে হেফাজত ইসলাম হয়ে থাকতো, কারণ ইসলাম হেফাজত করা দায়িত্ব এখন তাদের কাজ। এবং চরমনাই তো রাজনীতি নেই, চরমনাই রাজনৈতিক দল হিসাবে অস্তিত্ব সংকটে, কিন্তু ধর্মীয় সংগঠন হিসেবে তো আছে। তারা যদি আসলেই ধর্মের জন্য তাদের কোনো আন্তরিকতা থেকে থাকে, ঈমান আকীদা ইসলাম হেফাজতের কোনো কাজ যদি তাদের থেকে থাকে, যদি থাকতো, তাহলে এতক্ষণে এটা নিয়ে হেফাজত চরমনায় তোল পাঁচ সৃষ্টি করত। নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের ফলে নীলুফার চৌধুরী মনিকে বোরখা পরিয়ে বাইতুল মোকাররমে নিয়ে আলাদা রুমে তিনি বসবেন, বাইতুল মোকাররমের খতিব আলাদা রুমে থাকবেন, তারপরে তিনি তওবা করবেন এবং সেটা প্রেস রিলিজ দিবেন। এই ঘটনা ঘটাতে বাধ্য করা উচিত ছিল হেফাজত চরমনায়। আমি একটু বলি কেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। এ কথা যে বলবে, আপনি যে কোনো মুফতি, আলেম বা আকীদা বিশেষজ্ঞের কাছে জিজ্ঞেস করবেন, তার ঈমান নাই, শেষ। এখন কোনো ব্যক্তি নিজে যদি ঈমান হারা হয়, এটা তার ব্যক্তির ব্যাপার, কিন্তু প্রকাশ্যে পুরো মুসলিম দেশে ইসলামের ফরজ বিধান জাকাতকে এভাবে ছোট করতে পারে না। জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। আপনি যদি আক্ষরিকভাবে কিংবা এর এসেন্স বিশ্লেষণ করেন, যদি ইসলামী শাসন থাকতো, তাজির সুনির্দিষ্টভাবে এই বক্তব্যের শাস্তি কি এটা নাই। তাজির মানে কাজী বিচারক তার বিবেচনা অনুযায়ী রায় দিবেন। যেমন সৌদি আরবে তাজির আছে, লিখিত বেশিরভাগ আইন নাই, বিচারক পরিস্থিতি বিবেচনায় বিস্তারিত শুনে তারপরে রায় দেন। হ্যাঁ, যে বিষয়ে সরাসরি ইসলামের আইন আছে সে বিষয়ে তো আইন আছে, যে বিষয় নাই সে বিষয়ে কাজী রায় দেন। এটার রায় হয় মৃত্যুদণ্ড। নীলুফার চৌধুরী মনি যে কাজ করেছেন, ইসলামের শরিয়া থাকলে তিনি মৃত্যুদণ্ড যোগ্য কাজ করেছেন। তবে এটা রাষ্ট্র করবে, রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বাংলাদেশ এটা তো করবে না। বাংলাদেশ অত ধর্মবিরূপ বা অত ধর্মভিত্তিক হতে পারেনি। অ্যাটলিস্ট মিনিমাম ক্ষমা চাওয়া, তওবা করা, যে আমি আমার বক্তব্য প্রত্যাহার করেছি, এতটুকু করতে বাধ্য করা, এটা হেফাজতের দায়িত্ব, চরমনাইয়ের দায়িত্ব। জামাত শিবিরের লোকজন প্রতিবাদ করছে, কিন্তু হেফাজত চরমনাই একদম চুপচাপ। আপনি যে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এই কথা বললে তার শাস্তি কি। আমি এখানে কোনো জুরিসডিকশন নাই এবং আমি কোনো এখানে চূড়ান্ত কথা বলছি না, কিন্তু আমার বিশ্লেষণ জাস্ট বলছি। হ্যাঁ, তার শাস্তি যাই হোক, এটা রাষ্ট্রের কাজ। এখানে আবার আমরা কেউ কোনো শাস্তির ঘোষণা না দিই। আমি জাস্ট এতটুকু বলতে পারি যে নীলুফার চৌধুরী মনি আপা, আপনি একজন রাজনীতিবিদ, আপনি মুসলিম পরিবারের সন্তান, অতএব আপনি সজ্ঞানে আপনি তওবা করেন এবং এই বক্তব্য প্রত্যাহার করেন যে আমি অসাবধানতা বশত এই কথা বলে ফেলেছি, আমি আল্লাহর কাছে তওবা করছি। এবং তারপরে বলেন যে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে, মুসলমানরা যদি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ফিল করে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমি দুঃখ প্রকাশ করছি। অ্যাটলিস্ট এই আহ্বানটা আমি জানাতে পারি। ভয়ানক কথা বলেছেন। কিন্তু দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই কথা চাঁদাবাজিকে জায়েজ করতে বলেছেন, যে চাঁদাবাজি জায়েজ। জাকাত ফেতরা এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এর মধ্যে অনেকগুলো উপাদান আছে, যে জাকাত ফেতরার চাইতে চাঁদাবাজি উত্তম। প্রথম কথা হচ্ছে যে জাকাত ফেতরা, জাকাত হচ্ছে একটা ফরজ বিধান এবং ইসলামের 5 স্তম্ভের একটা। এটাকে যে অস্বীকার করবে, এটাকে নিজে তুচ্ছ তাচ্ছিল্য করবে। জাকাত না দিলে তার ঈমান থাকবে, কিন্তু সে পাপী হবে। কিন্তু জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, জাকাত দেওয়ার পরে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে এই বিধানকে, তার ঈমান থাকবে না। নীলুফার চৌধুরী মনির বক্তব্যে জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। জাকাত ফেতরা, এই জাকাত ফেতরা এগুলোর চাইতে
চাঁদাবাজি উত্তম, এতে ইমান থাকে না। আর জাকাত ফরজ বিধান, ফেতরা সদাকাতুল ফিতর এটা ওয়াজিব। এই ফরজ এবং ওয়াজিব নিয়ে যে কটাক্ষ করে তার শাস্তি অত্যন্ত ভয়াবহ ইসলামে। আর এটা কেন এই অ্যানালজি দিয়েছেন, এর কারণ হচ্ছে যে চাঁদাবাজিকে বিভিন্নভাবে বিএনপি জায়েজ করতে চায়। যেমন তারা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি, এই থিওরি দিয়ে চাঁদাবাজির একটা বিরাট অংশকে জায়েজ করেছে, যার ফলে মিডিয়াগুলো এখন আর চাঁদাবাজি রিপোর্ট করে না, কারণ ওটা তো সমঝোতার ভিত্তিতে, অতএব ওটাকে চাঁদাবাজি বলা যাবে না। এখন আবার জাকাত ফিতরা চাইতে ভালো করে, যেটা মানে জামাত জাকাত ফিতরা খায়। আরে জাকাত ফিতরা এটা তো ফরজ, এটা তো ইসলামের একটা বিধানে, তো বিধান অনুযায়ী তো খাওয়া যায়। এখানে যারা ফি সাবিলিল্লাহ কাজ করে তারা নিতে পারে। জাকাত আদায়ের খাত আছে, মাসারিফুজ জাকাত 8টা, সে 8টা খাতের মধ্যে যদি পরে সে জাকাত নিবেই, খাবেই। আর যারা জাকাত দিবে তারা তো 8টা খাতেই দিবে। কিন্তু তাই বলে আপনি চাঁদাবাজির সাথে তুলনা করবেন? ঠিক আছে, তিনি ভয়ানক অপরাধ করেছেন, তিনি কোন মাত্রা অপরাধ করেছেন আশা করি দর্শক আপনাদের বোঝাতে পেরেছি। আজকে আপনাদের সাথে কথা বলবো নীলুফার চৌধুরী মনির ব্যাপারে। এই নীলুফার চৌধুরী মনি গত 2 দিন আগে এক টকশোতে উপস্থিত হয়ে তিনি ইসলামের একটি বিধান সম্পর্কে এত কুরুচিপূর্ণ এবং বাজে মন্তব্য করেছে, যেটা কোনো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের মতো নাম রেখে এই শব্দটি ব্যবহার করা যায় কিনা এটি আমাদের জানা নেই, কিন্তু তিনি সেটি করেছেন। তার সহ আলোচক ছিলেন জামাতের ইশরাক হোসেনের সাথে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মান্নান। আব্দুল মান্নান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, পরে তিনি এখানে এসে নির্বাচন করেছিলেন ইশরাকের সাথে। এই আব্দুল মান্নানের সাথে আলোচনা করতে গিয়ে তিনি আব্দুল মান্নানকে একের পর এক, আপনারা এটা দখল করেছেন, সেটা দখল করেছেন, আপনারা জাকাত খান, সেটা খান, ইত্যাদি ইত্যাদি। আব্দুল মান্নান বলছে জাকাত খাই, এই কথাটা আপনি পেলেন কোথায়? আমাদের কি হাত নাই? আমরা কি কর্ম করে খেতে পারি না? আমরা 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের কিছু মহিলা এমপি ছিল, তাদের মুখ দিয়ে শুনতাম। তার ভিতরে 1 নম্বরে ছিল অপু উকিল। এই অপু উকিল এবং নীলুফার মনি, মাঝে মাঝে আমি এদের টকশো গুলো দেখতাম। অপু উকিলের কাছে যখন এই নীলুফার মনি নাস্তানাবুদ হতো, কথার যুক্তি দিতে পারতো না, তখন ভ্যা ভ্যা করে কান্না করতো। এই সমস্ত মানুষগুলো আজ হঠাৎ করেই কেন যেন তারা কেমন যেন হয়ে গেছে, তাদের উপরে কোনোদিন কোনো বিপদ ছিলই না, এরকম একটা অবস্থা। যাই হোক, সে যে কথাটি বলেছে, যে চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্মের মূলে আঘাত করেছে, তার সেই বক্তব্যটা আসেন আগে শুনি। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, মিল্লার চেয়ে better। আমি আবারও বলছি, আব্দুল মান্নানকে যখন জাকাত খাওয়ার কথা বলছে, তখন আব্দুল মান্নান বলছে যে মেনে নিলাম আমরা তর্কের খাতিরে, আপনার যেহেতু আপনি বলছেন আমরা জাকাত খাই, তো এই জাকাত খাওয়াটা কি চাঁদাবাজির চেয়ে খারাপ? উনি তখন বলছে 100% জাকাত খাওয়ার চেয়ে ফিতরা খাওয়ার থেকে চাঁদাবাজি উত্তম। এখানে কিন্তু আব্দুল মান্নান একটা মাইন্ড গেম খেলেছে। আব্দুল মান্নান যদিও আলোচক হিসেবে তত ভালো না, কিন্তু সে এইখানে মুহূর্তের ভিতরে নীলুফার মনির মাইন্ড গেমটা কিন্তু সে নিয়ে খেলতে পেরেছে। এটাকেই বলে রাজনীতি, উস্কে দেয়া, অর্থাৎ তার ভিতরে কি আছে সেটি বের করে আনা। আব্দুল মান্নান বলেছে, আপা আপনি কি বলেন, আবার বলেন। এই নীলুফার মনি আবার ঠিকই সেই কথাটা, তার ভিতরে তো আসলে ক্ষোভ, ইসলাম সম্পর্কে তো এদের প্রচন্ড ক্ষোভ, এরা তো মূলত শাহবাগী। নীলুফার মনি কিন্তু শাহবাগী, এবং বিএনপির ভিতরে অসংখ্য শাহবাগী আছে, এতদিন লুকিয়ে ছিল, গুপ্ত ছিল, এখন আস্তে আস্তে বের হচ্ছে। এই যে গুপ্ত গুপ্ত বলে না, এইগুলো সেই গুপ্ত। সে আবারও অত্যন্ত জোর দিয়ে বলছে ডেফিনেটলি জাকাত খাওয়ার চেয়ে চাঁদাবাজি করা উত্তম। তার মানে সে চাঁদাবাজিকে একটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছে। সারা দেশে তো চাঁদাবাজিতে ভরপুর হয়ে গেছে না, চাঁদাবাজিকে একটা পলিটিসাইজ করার জন্য, চাঁদাবাজিকে একটা সামাজিক কর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার এটা একটা প্রয়াস। এটা কিন্তু সে ইচ্ছা করেই বলেছে, সে তার মনের অগোচরে বেরিয়ে গেছে, বিষয়টি এমন না। অর্থাৎ তাদের যে কর্ম চাঁদাবাজি করা, এই চাঁদাবাজি নিয়ে যে হইচই শুরু হয়েছে, বাংলাদেশের মানুষকে এই মেসেজটা দেয়া যে তোমরা এত বাড়াবাড়ি করো না, জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, এই ধারণাটা, এই আইডিয়াটা, এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত করাই মূলত নীলুফার চৌধুরীর কাজ। এখন এই নীলুফার চৌধুরী মনি, আগেই বলেছি যে এরা তো, এদের নাই কোনো লেখাপড়া, না আছে কোনো জ্ঞান গরিমা, না আছে কোনো যুক্তির ধার। ওই যে বললাম, অপু উকিলের সাথে কথা বলতে গিয়ে তাকে আমি ভ্যা ভ্যা করে কাঁদতে শুনেছি, কান্না করে দিয়েছে, কথা বলতে পারে না। এই নীলুফার মনি কিছুদিন আগে, সে যে শাহবাগী তার প্রমাণ লাগবে না, কিছুদিন আগে সে এরকম আরো একটি বেফাঁস কথা বলে ফেলেছিল, সেটাও ইচ্ছা করে বলেছিল। তার ভিতরে তো আসলে কলুষিত, প্রচন্ড কলুষিত, একেবারে মাকাল ফলের মতো অন্ধকার তার ভিতরে।
সে উসমান হাদিকে গিনিপিগের সাথে তুলনা করেছিল, মনে আছে আপনাদের? গিনিপিগ, আমি উসমান হাদিকে এই মুহূর্তে একটা গিনিপিগ ছাড়া কিছুই বলতে পারি না। তার মানে উসমান হাদি সম্পর্কে এদের কেন যেন এত চুলকানি। এবং মজার ব্যাপার হচ্ছে, মাঝখানে এই কথাটুকু বলে রাখি, উসমান হাদির খুনি যেদিন ধরা পড়েছে ওই পশ্চিমবঙ্গে, সেদিনই কিন্তু এখান থেকে একজন নেতা অসুস্থ হয়ে, তার আর কোনো খোঁজ নাই। এখন রাজনীতিতে তার আর কোনো খোঁজ দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেও তার কোনো খোঁজ নাই। যাই হোক, বিএনপির ভিতরে অসংখ্য নেতাকর্মী এই ধরনের, তারা ভিতরে ভিতরে এমন শাহবাগী, কিছু শাহবাগী আছে বাম, ওরা তো বামই, ওরাও এই ধরনের নিকৃষ্ট কথা বলতে সাহস পায় না, যেটা এই এরা বিএনপির ভিতরে ঢুকে এই গুপ্ত বিএনপি যেগুলো, সেইগুলো এই কথাগুলো বলছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই কথা বলার পরে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই নীলুফার মনির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এরা একের পর এক এই ধরনের কথা বলেই যাচ্ছে। শুধু এখানেই না, আপনার এই যে ঢাকা 14 আসনে যিনি ব্যারিস্টার আরমানের কাছে হেরে গেলেন, যে সানজিদা হক তুলি, এই তুলি হারলেন কি কারণে জানেন? আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন। এই তুলির হারার অন্যতম কারণ ছিল, তুলি এই যে ইসলাম ধর্ম যে পুরুষের 4 বিবাহ করার অনুমতি দিয়ে রেখেছে, তার মানে আমি বলছি না যে আপনারা 4 বিয়ে করবেন, কিন্তু এটা তো কোরআনের একটা বিধান, ইসলামের একটা মহান বিধান। এটা আপনি করেন বা না করেন সেটা আলাদা ব্যাপার, ওই হিসাবটা আলাদা। কিন্তু এজ এ মুসলমান, মুসলিম হিসেবে তো আপনার এই কথাটা বিশ্বাস করা দরকার এবং বিশ্বাস রাখা ফরজ যে আল্লাহ এই বিধানটা দিয়ে রেখেছে। এই সানজিদা হক তুলি সরাসরি এই আয়াতের অস্বীকার করলেন যে আমার মা বোনরা কি এই অধিকার দেবে কাউকে? কাউকে দেবে না, এই অধিকার আমরা মানি না। অর্থাৎ সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন, আল্লাহর সাথে পাল্লা দিয়ে দিলেন। আমি তারপরের দিনই একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম বিএনপির এই সিটটা হাতছাড়া হয়ে গেল, সানজিদা হক তুলি সে হেরে যাবে। এই নীলুফার মনি, তিনি কয়েকদিন আগে, তিনি কিন্তু প্রথমে নমিনেশন পান নাই, মূল পর্বে তিনি নমিনেশন পান নাই, পরে এই যে সংরক্ষিত মহিলা আসনে তাকে ডেকে আনা হয়েছে। আর যখনই মহিলা আসনে ডেকে আনা হয়েছে, তখন তার ভিতরের যা কিছু আছে সব এখন উতলায় উঠছে, সে আরো কিছু বলবে। অথচ ধর্ম অবমাননার বিষয়ে বাংলাদেশ দণ্ডবিধির 295 এর ক ধারায় বলা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এটি জামিন অযোগ্য অপরাধ। যদি কেউ কারো কোনো ধর্মের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ধর্মকে অবমূল্যায়ন করে, তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে এবং এটি জামিন অযোগ্য অপরাধ। নীলুফার মনি সেই অপরাধটি করেছে, ভাবতে পেরেছেন ইসলামের একটা বিধান, অন্য কোনো বিষয়ে কথা বলে সেটা আলাদা বিষয়, কিন্তু চাঁদাবাজির সাথে জাকাতের তুলনা, কোন দেশে আছি রে ভাই আমরা? কোন মুখ দিয়ে এই কথাটা বলেছে? নামটা তো কত চমৎকার, নীলুফার চৌধুরী মনি। হ্যাঁ, একেবারে পুরো মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, সবই মুসলমান। সে চাঁদাবাজিকে এর থেকে উত্তম বানাই দিল। এই মহিলা আর কিছুদিন পরে সে এই কথা বলবে যে বিয়ের চেয়ে পতিতাবৃত্তি উত্তম। এই কথা বললো বলে, কারণ এদের তো এটা ভালো লাগে না। এই জায়গাগুলোতে এদের চরম চুলকানি। আপনাদের মনে পড়ে শেখ হাসিনার আমলে লতিফ সিদ্দিকী লন্ডনে বসে সে হজ এবং উমরা নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল, মনে আছে আপনাদের? একটু মনে রাখতে হবে তো। লতিফ সিদ্দিকী বলেছিল যে এই যে আকাম্যা হজ করার জন্য মানুষ সৌদি আরবে যায়, এই সমস্ত টাকা ওখানে খরচ না করে অন্য জায়গায়, মানে তিনি আরো বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। এই বক্তব্য দেওয়ার পরে যখন বাংলাদেশে প্রচন্ড সমালোচনা শুরু হলো, তখন কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ কিন্তু মূলত ইসলাম ধর্ম সম্পর্কে তার এত বেশি মাথা ব্যথা নাই। আওয়ামী লীগের ভিতরে ধর্মবিদ্বেষী বেশি, এখানে শাহবাগী বেশি, নাস্তিক বেশি, বাম বেশি, তসলিমা নাসরিনদের মতো মহিলাদের আনাগোনা এখানে বেশি। তারপরেও সেই শেখ হাসিনাও যখন প্রচুর চাপ সৃষ্টি হলো, তখন এই লতিফ সিদ্দিকী কিন্তু তখন বস্ত্র ও পাট মন্ত্রী, এই লতিফ সিদ্দিকীকে লাথি মেরে, পাছায় লাথি দিয়ে বের করে দিয়েছিল মন্ত্রিসভা থেকে শেখ হাসিনা, এবং তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল, মনে আছে আপনাদের? তাহলে নীলুফার চৌধুরী মনি যে বক্তব্য দিলেন, একই কথা, বরং তার থেকেও ভয়ঙ্কর। তিনি হজকে একটু স্বাভাবিকভাবেই বলেছিলেন যে আকাম্যা হজ, আর নীলুফার মনি বলছে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক উত্তম। এগুলো আমরা বুঝি। নীলুফার মনি কেন এই কথাটি বলছে? কারণ সে তো এমপি হয়েছে, তার কাজ এখন একমাত্র উপার্জন সোর্স হবে চাঁদাবাজি। তার বিভিন্ন জায়গায় অলরেডি লোকজন লাগিয়ে রেখেছে, যেটা চলছে এটা আরো চলবে। এখন এই চাঁদাবাজিকে জাস্টিফিকেশন করতে হবে, এটিকে জাস্টিফাই করতে হবে, সমাজের ভিতরে এটি প্রতিষ্ঠিত করতে হবে। কবে যেন নীলুফার মনি বলে ফেলে যায় নামাজ রোজার মতোই চাঁদাবাজি ফরজ, এই কথা সে বলে ফেললো বলে, এতে কোনো সন্দেহ নাই, এরা যা খুশি তাই বলতে পারে। সুতরাং নীলুফার মনির এই জঘন্যতম কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই আমরা। সরকার যদি এরকম ইসলাম বিদ্বেষী মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে, বিশেষ করে বিএনপি সরকার, তাহলে আখেরে সরকারের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। নীলুফার মনি চৌধুরী না, নীলুফার চৌধুরী মনি,
মনিয়াপা ডাকি, মনিয়াপা আমার ছোট বোন, ধরে নেন। এখন একটা সম্পর্ক গইরা তুলতে হবে, কারণ কি জানেন, উনি সংসদে চলে গেছে, এমপি হয়েছে, নতুন এমপি হইয়া আমার মনে হয় একটুখানি সমস্যা হয়েছে, হয় অনেক সময় গরম সহ্য করতে পারে না তো অনেকে। একটা টক শোতে দেখলাম উনি বলতেছে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। ব্যাপারটা কেমন হয়ে গেল? জাকাত কি আপা আপনি জানেন? জাকাতটা কি? জাকাতটা হচ্ছে ইসলাম ধর্মের আল কোরআনের 5টা স্তম্ভের একটা স্তম্ভ এই জাকাত। এই জাকাতের টাকা দিয়া, জাকাতের এই দৌলত দিয়া চারিদিক থেকে আইনা গরিবের মুখে খাবার তুইলা দিতে হয়। গরিবের মুখের খাবারের নামই হলো জাকাত। যার আছে, মনে করেন আপনার অনেক আছে, আপনি ওর থেকে কিছু একটা অংশ গরিবদের দিবেন, এটাই জাকাত। আর চাঁদাবাজি কি জানেন? এই যে গরিবদের কাছ থেকে ওদের মুখের খাবারটা ছিনিয়ে নেওয়াটা, এটা হচ্ছে চাঁদাবাজি। এখন গরিবের মুখে খাবার তুলে দেওয়াটা জাকাত, আর গরিবের মুখের খাওয়াটা ছিনিয়ে নেওয়াটা হলো চাঁদাবাজি। কোনটা উত্তম? এটা আপনি একটু বুঝায় বলতে পারবেন? না, বুঝায় বলতে পারবেন না। কেন এটা বলছেন এটাও বুঝি। আসলে না, হয়েছে কি জানেন, মেজাজ হারায় ফেলছে। যে টক শোতেই যায় ওইখানেই শুনতে হয় ওই হাওয়া ভবনের কথা, 10%-এর কথা। যেখানে যায় ওইখানে এই চাঁদাবাজির কথা শুনতে হয়। যে টক শোতে উনি এই কথাটা বলছে, এখানেও হাওয়া ভবনের কথা আসছে। ওই আশাতে না উনি মেজাজ হারায় এই কথাটা বলছে। আবার এমনও হইতে পারে নতুন সংসদে যাচ্ছে তো, না নতুন না, উনি আগেও ছিল, এবার আবার সুযোগ পাইছে। এই যে প্রথম পর্ব শেষ হয়ে গেল না সংসদের, দ্বিতীয় পর্বতে ওনাকে পাবেন। উনি কিন্তু সংসদেও এরকম গরম গরম কথা বলবে, আলোচনা থাকবে। উনি আলোচনায় থাকার জন্যই তো ওই সংসদে যাচ্ছে, অথবা ওনাকে নেওয়া হচ্ছে। উনি এই ধরনের কথা বলতে পারে বলেই তো ওনাকে বাছাই করা হয়েছে। এটা একটা সোজা অঙ্ক, বুঝা নিতে হবে। কিন্তু আপা এটা কিন্তু অন্যায় কথা বলছেন, ক্ষমা চায় নিয়েন। আমি জানি না হুজুররা আবার কোনো ফতুয়া দেয় কিনা। হ্যাঁ ভাই, দিতে পারে যে এই কথা উনি কেন বললো, এটার জন্য বিরাট বড় প্রতিবাদ হইতে পারে, মিছিল হইতে পারে, রাস্তায় নামতে পারে, কারণ খুব বড় অন্যায় কথা বলে ফেলছে। জাকাত নিয়ে এভাবে কথা বলা ঠিক হয় নাই। জাকাতের সাথে চাঁদাবাজি কেন মিলাবেন? জাকাত তো অন্যের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, গরিবের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আর চাঁদাবাজি হচ্ছে গরিবের মুখে খাবার ছিনায় নেওয়াকে বলে চাঁদাবাজি, আর মুখে তুলে দেওয়াকে বলে জাকাত। এইটুক বুঝেন। এটা একটা মুসলমানের দেশ, ইসলামিক কান্ট্রি, বুঝেন না কেন? আপনার এই ধরনের কথাবার্তায় আপনি নিজেই তো ছোট হচ্ছেন, মানুষের কাছে ছোট হচ্ছেন না। এই কথার কোনো দাম আছে 2 পয়সা? আপনি এইভাবে চাঁদাবাজিকে জায়েজ করতে পারবেন? আর চাঁদাবাজি আপনাকে শুনতে হয় কেন? কারণ কি আপনি জানেন তো, আপনার দলের লোকরা করে বলেই তো শুনতে হয়। এটা হজম করতে হবে। এটাকে জায়েজ করার জন্য আপনি জাকাত সামনে নিয়ে আসবেন, ইসলামিক মূল্যবোধের মধ্যে আঘাত করবেন, মানুষের মনে কষ্ট দিবেন। এটা কি ঠিক? নিশ্চয়ই ঠিক না। যাই হোক, এত বুঝায় লাভ নাই। আপনি নিশ্চয়ই বুঝা ফেলাবেন। এই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে আপনি বুঝতে পারবেন আপনি কি বলছেন, কত বড় অন্যায় কথাটা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের অভিব্যক্তিটা কি। নীলুফার মনি, তিনি এর আগে কথা বলতো, বরাবরই আমরা দেখেছি তিনি ওই দলকানা ব্যক্তি, মানে কখন কি বলে কি হয় আসলে সেটা বোঝা বড় মুশকিল। সে কী ভেবে কথা বলে, কিভাবে কথা বলে, সেটি আমাদের বুঝে আসে না। মানে সে জাকাতের সঙ্গে চাঁদাবাজদের তুলনা করছে। নীলুফার চৌধুরীর এই বক্তব্য, এমনত বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন? অনেকেই গ্রেপ্তারের দাবি জানাচ্ছে নীলুফার। এই নীলুফা মনির অনেকেই বলছে তাকে গ্রেপ্তার করা হোক ইসলাম অবমাননার জন্য। আবার অনেকেই বলছে পারিবারিক মূর্খতা, শিক্ষার অভাব রয়েছে, তা না হলে নাস্তিকদের ভাষায় কথা বলা বিএনপির দেলিয়া তার বহিঃপ্রকাশ ঘটছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই মহিলাকে দ্রুত ক্ষমা চাইতে হবে, তা না হলে এই মহিলাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আপনারা জানাবেন আপনাদের মতামত এবং অভিব্যক্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।